আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় মুসলিম বোনদের জন্য। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। যে সহজ 4টি আমলের দ্বারা মুক্তি পাবে নারী জাতি জাহান্নাম থেকে, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আমার প্রিয় বোনদের জন্য। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার বোনরা, আমার প্রিয় মুসলিম বোনরা কিভাবে 4টি আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে এই বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করা যাক মহান আল্লাহ পাকের নামে। জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে বলেছেন বিশ্বনবী। তাই নারীর জান্নাত লাভে সহজ 4টি আমলের কথাও বলেছেন বিশ্বনবী। নারীদের সহজে জান্নাত লাভের সহজ আমলগুলো কি কি সেই সম্পর্কে জানবো আমরা। কেউ যদি সহজ আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে, ওই ব্যক্তির জন্য এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হওয়া প্রসঙ্গে হাদিসের মধ্যে পাওয়া গেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, সেখানকার অধিকাংশ অধিবাসী নারী। আর এটা এই কারণে যে তারা অস্বীকার করে। জিজ্ঞাসা করা হলো, তারা কি অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে? তিনি বললেন, না, তারা তাদের স্বামীদের অবদান অস্বীকার করে। তাদের অবস্থা এমন যে তুমি সারা জীবন তাদের প্রতি দয়াসুলভ আচরণ করে যাচ্ছ, আর তোমার কোনো একটি ত্রুটি পেলেই তোমাকে বলবে, তোমার মাঝে আমি কখনোই ভালো কিছু পাইনি। যে সহজ 4টি আমলের মাধ্যমে নারীরা সহজে জান্নাতে যাওয়ার সুযোগ পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জান্নাত লাভের জন্য 4টি সহজ আমলের কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানে রোজা পালন করবে, নিজের ইজ্জত ও সতীত্বের হেফাজত করবে এবং তার স্বামীর আনুগত্য করবে, তখন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে চাও তুমি জান্নাতে সেই দরজা দিয়ে প্রবেশ করো। আমার মুসলিম বোনদের জন্য এই 4টি আমলই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। এই 4টি আমল যদি সে সারা জীবন পালন করতে পারে শুদ্ধভাবে, তাহলে তাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। মহান আল্লাহ পাক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই 4টি আমলের কথা জানিয়ে দিয়েছেন। প্রিয় বোন আমার, এই 4টি আমল আপনারা যেভাবে হোক পালন করার চেষ্টা করুন, তাহলে আপনাদের জান্নাত পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তাই আমার বোনদের বলতেছি, এই 4টি আমল করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। প্রথম না পারলেও আপনাদের কিছুদিন ধরে অভ্যাস গড়ে তুলতে হবে। তারপরে এই 4টি আমল আপনাদের জীবনের সাথে একদম মিলিয়ে নিতে হবে। এই 4টি আমল আপনাদের সারা জীবন করতে হবে, তাহলে আপনাদের জান্নাত পাওয়া সহজ হবে। প্রিয় বোন আমার, আপনি কি চান না জান্নাতে যেতে? সবাই তো চায় জান্নাতে যেতে। জান্নাতে কয়জন যেতে পারে? কয়জন যেতে পারবে? আপনাদের নারীর সংখ্যায় সবচেয়ে বেশি হবে জাহান্নামে। তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, নারীদের 4টি সহজ আমলের মাধ্যমে আপনারা জান্নাতে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, আপনাদের ইজ্জত ও সতীত্বের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই 4টি আমল, শুধু জাস্ট 4টি আমল, এই 4টি আমল করবেন, আপনারা জান্নাতে চলে যেতে পারবেন। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি
তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এইটাও তো মিথ্যা হতে পারে না, তার কথা তো মিথ্যা নয়। প্রিয় বোন আমার, আপনারা যথাসম্ভব এই 4টি আমল করার জন্য চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক যেন আপনাদের এই 4টি আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম ভালো ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আসব প্রতিদিন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।